আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। ভিডিওর মধ্যে যে মসজিদটি দেখতে পাচ্ছেন এটা খুবই পুরানো। কেউ বলে 100 বছর আগে, কেউ বলে 150, কেউ বলে 200, কেউ বলে 300 বছর আগে, কেউ বলে কত বছর আগে জানেই না। তো এই মসজিদটি হচ্ছে আপনার শাহ শরীফের যে কবরস্থান আছে, কবরস্থানের একটু আগে আর কি, নাগশ্বর যে দিঘি আছে, দিঘির পাড়েই। তো যারা আমাদের আশেপাশের গ্রামের আছেন কিংবা মনোহরগঞ্জ, লাকসাম, শাহরাস্তি এই থানাগুলোর আছেন, তারা হয়তো বা এই সম্পর্কে জানেন, এই মসজিদটা সম্পর্কে তাদের ধারণা অনেক আছে আলহামদুলিল্লাহ। আর এই মসজিদটি অনেক পুরানো, যার ফলে এই মসজিদটা নাকি অনেকে বলে নিজে নিজে হয়েছে অনেক বছর আগে। তো এটা আমি ঠিক জানি না, যারা জানেন তারা বলবেন এটা কি তৈরি করা হয়েছে নাকি আপনার এটা নিজে বাজে হয়েছে। আর এখানে যে রংটা দেখতে পাচ্ছেন, এই রংটা কিন্তু আমরা যখন স্কুল জীবনে ছিলাম তখন গিয়ে যেভাবে দেখছি এখন ওইভাবেই। এটার মধ্যে নাকি কেউ রং করলে রং বসে না বা রং জোরে পড়ে যায়, এই আর কি। তো সব কিছু মিলিয়ে আমার মনে হয় যে আসলে এটার মধ্যে কোনো একটা কিছু আছে, কিংবা এটা আসলেই কোনোভাবে নিজে নিজে হয়েছে এরকম আমার মনে হয়। তবু আমি যারা অভিজ্ঞ আছেন, মুরব্বী আছেন বা যারা জানেন এই সম্পর্কে, তারা যদি ভিডিওটা দেখেন অবশ্যই কমেন্টে জানাবেন ইনশাআল্লাহ। আজকে যেহেতু শুক্রবার, তো আমার এক কাকা আমাকে বললো যে আদি কাকা চলেন এইখানে যাই, এই মসজিদে গিয়ে নামাজ পড়ি আর আমরা একটু ঘুরেও আসি। তো আমি বললাম যে ঠিক আছে, আমিও এই মসজিদে কখনো জুমার নামাজ পড়ি নাই, তো এখানে পড়লাম। বাট এই মসজিদটার ভিতরে খুবই জায়গা স্বল্পতা বা অল্প আর কি। বাইরে যে জায়গাটা আছে এখানে মানে রোদের মধ্যে এত পরিমাণ হিট হয়ে থাকে, ফাঁকা অনেক অবস্থা খারাপ হয়ে যায়। আমরা যখন গেছিলাম তখন পুরা রোদ আমাদের মাথার উপর দিয়ে গেছিলো, এমনকি ফাইন নিচে তো দাঁড়ানো চাইতেছিল না, এই অবস্থায় এত গরম আসিল আর কি। তো ভিতরে যেহেতু জায়গা অল্প, এই জন্য বাইরে মানুষ দাঁড়াতে হয়, আমরা বাইরে জায়গা পাইছি। যাই হোক আলহামদুলিল্লাহ, মসজিদটা এত সুন্দর, এখানে নামাজ পড়েও আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে, কারণ হুজুরের কণ্ঠ তেলাওয়াত অনেক সুন্দর মাশাআল্লাহ। তো যারা যারা এই মসজিদের আশেপাশে বাড়ি আসে কিংবা আপনার এই মসজিদ সম্পর্কে জানেন, একটু বিস্তারিত আমাকে কমেন্টে বলবেন, কারণ মসজিদটা সম্পর্কে অনেকেই অনেক কথা বলে। যারা একদম দক্ষভাবে জানেন বা একদম আপনি জানেন যে এই মসজিদটার অতীত সম্পর্কে বা এটা কীভাবে হয়েছে, তৈরি হয়েছে, কিংবা মসজিদের যে রং করার বিষয়টা, কিংবা মসজিদটা অনেকে বলে যে নিজে হয়েছে, এই বিষয়গুলো অবশ্যই কমেন্টে আমাকে একটু বলবেন, এগুলা কি সত্য কিনা ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।